হাই স্টুডেন্টস, 2025-এ ফিলোসফি যারা পরীক্ষা দিয়েছো ক্লাস 12-এর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের, তাদের এই প্রশ্নপত্রের এমসিকিউটা আমি সলভ করে দিলাম। তো এই ফিলোসফির এটা 2025-এর প্রশ্নপত্রটা দেখো, এই তোমাদের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের উত্তর হিসাবে প্রথমে এমসিকিউ দিয়েছে তোমাদের। আচ্ছা, এমসিকিউ প্রথমেই আছে, দেখো এটার অ্যান্সার বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 1 × 24 = 24, অর্থাৎ 24টা প্রশ্ন আছে, এর মধ্যে 4টে করে অপশান আছে, অপশানের মধ্যে একটা করে বিকল্প তোমাদের বেছে নিতে হয়েছে, অর্থাৎ উত্তর লিখতে হয়েছে। প্রথম হচ্ছে 1 নাম্বার দিয়েছে অবরোহ যুক্তিবিজ্ঞান একটি, এ নাম্বারে আছে বস্তুনিষ্ঠ শাস্ত্র, বি নাম্বারে হলো নির্বিচারবাদী শাস্ত্র, সি নাম্বারে হচ্ছে আকারনিষ্ঠ শাস্ত্র, আর ডি নাম্বারে হচ্ছে এদের কোনোটি নয়। কিন্তু এক্ষেত্রে উত্তর হবে যে অবরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারনিষ্ঠ শাস্ত্র। তো এটা হচ্ছে সি এর অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো 2 নাম্বার হচ্ছে যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি বৈধ বা অবৈধ হবে, এটা হলো অ্যান্সার। আচ্ছা, এবারে দেখো পরীক্ষার ক্ষেত্রে দেখো বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো অবরোহ যুক্তির সঙ্গে। নেক্সট হচ্ছে একটি নিরপেক্ষ বচনের 4টি অংশ আছে। নেক্সট, কোন জাতীয় যৌক্তিক বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়? সাম্য বচনে। আচ্ছা, নেক্সট 6 নম্বর হচ্ছে এ বচনে বিপরীত বিরোধী বচনটি হচ্ছে ই বচন। নেক্সট হচ্ছে একই উদ্দেশ্য বিধেয় পদ বিশিষ্ট আই এবং ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকবে, অর্থাৎ সি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বরে হচ্ছে তোমাদের অবৈধ পক্ষদোষ, এটা অ্যান্সার হবে, বি নাম্বারে এটা অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে দেখো তোমাদের 9 নম্বরে হচ্ছে ন্যায়ের কোন সংস্থান ফেস অপমূর্তিটি বৈধ হয়, এক্ষেত্রে 4টা হবে ডি। নেক্সট হচ্ছে মিশ্র প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো নিরপেক্ষ বচন। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এক্ষেত্রে আনসারটা হবে তোমাদের ডিএস্ট জিগজেন। আচ্ছা, তো নেক্সট পরেরটা হচ্ছে দেখো এক্ষেত্রে আনসার হবে বি, এস বাদ পি = 0। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের আনসারটা এক্ষেত্রে হবে হচ্ছে সি। আচ্ছা, তারপরটা হচ্ছে আনসার দেখো পি ফেল ব্র্যাকেটের মধ্যে হচ্ছে পি প্লাস পি এর এই যৌগিক বাক্যটি সর্বদাই সত্য সত্য। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের দেখো আনসার হচ্ছে যে পি সত্য হলে পি ফেল কাল পি এর সত্যমূল্য কী হবে? এর সত্যমূল্য সত্য হবে। নেক্সট হচ্ছে যদি পি ফেল কিউ মিথ্যা হয় তবে পি প্লাস কিউ এর সত্যমূল্য কী হবে? সত্য। নেক্সট হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমানে আকারগত ভিত্তি হলো, আচ্ছা এক্ষেত্রে হচ্ছে প্রকৃতির একরূপতা ও কার্যকর নিয়ম। নেক্সট দেখো এর অ্যান্সার হচ্ছে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। নেক্সট হচ্ছে আরোহমূলক লাভ কোন জাতীয় যুক্তির মুখ্য বৈশিষ্ট্য? এটা হচ্ছে আরোহ যুক্তির। নেক্সট হচ্ছে পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমানে কথা বলেন কার্ভেদ। নেক্সট হচ্ছে দেখো ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, এই কথাটির অর্থ হলো যদি ক না ঘটে তবে খ ঘটে না। নেক্সট হচ্ছে দেখো বহুকারণবাদের সমর্থক হলেন, এক্ষেত্রে দেখো তোমার সিটা অ্যান্সার হবে। নেক্সট এবং লাস্ট দিকে দেখো এই যে এক্ষেত্রে মিলে যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো অন্যই ব্যতিরেকে যুগ্ম পদ্ধতি। আচ্ছা, নেক্সট দেখো এক্ষেত্রে তোমাদের এই লাস্ট প্রশ্নটা একটু দেখো, এর আনসারটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। এরপরে তোমাদের এসিকিউ প্রশ্নগুলো লিখতে হচ্ছে। আচ্ছা, এটা এমসিকিউ দিলাম, এবার এসিকিউটা। তো এটা ছিল ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিলোসফি নিউ সিলেবাস অনুযায়ী 2025-এর এমসিকিউ অ্যান্সার।